নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। শুরু হলো ত্রিপুরা প্রদেশ বিজেপির সক্রিয় সভাপতি সংগ্রহ অভিযান। মুখ্যমন্ত্রীর হাত ধরেই হলো রাজ্য বিজেপির সক্রিয় সভাপতি সংগ্রহ অভিযান। আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে এই সক্রিয় সভাপতি অভিযান সংগ্রহ। সক্রিয় সভাপতি সংগ্রহ অভিযান শুরু করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি। মুখ্যমন্ত্রীর হাত ধরেই শুরু হলো রাজ্য বিজেপির সক্রিয় সভাপতি গ্রহণ অভিযান। আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে এই সক্রিয় সভাপতি সংগ্রহ অভিযান। প্রথম দফায় রাজ্যে 3 সেপ্টেম্বর থেকে সদস্য সংগ্রহ অভিযান শুরু হলো ত্রিপুরা প্রদেশ বিজেপি এবং তা চলে 25 সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় দফায় 8 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। গত 15 অক্টোবর দ্বিতীয় দফায় সদস্যতা অভিযান শেষ হয়ে গেলেও নির্ধারিত সময় পর্যন্ত রাজ্যে বিজেপির মোট কত সদস্য হয়েছে তা প্রকাশ করেনি শাসক দল বিজেপি। তবে প্রথম 2 দফায় সভ্য পদ সংগ্রহ অভিযানের ক্ষেত্রে নতুন এবং পুরনো মিলিয়ে মোট 8 লক্ষ সদস্য নথিভুক্ত হয়েছে বলে নিউজ নাওকে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপির সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব। 2024 চলতি বছরের সভ্য পদ সংগ্রহ অভিযানের মোট 12 লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করেছিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণে আরও 4 লক্ষ সদস্য নথিভুক্ত করতে হবে ত্রিপুরা প্রদেশ বিজেপিকে। এই অবস্থায় লক্ষ্য পূরণ করতে সক্রিয় সভ্যপদ সংগ্রহ অভিযানের মাধ্যমে সদস্য সংগ্রহের সময়সীমা আরও 16 দিন বাড়িয়ে 31 অক্টোবর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। সভ্যপদ অভিযানের ক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমকেই গুরুত্ব দিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ত্রিপুরা প্রদেশ বিজেপির সভ্যপদ সংগ্রহ অভিযানকে সফল করে তোলার জন্য রয়েছে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্যন্ত কুমার গৌতম থেকে শুরু করে প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, আসাম ত্রিপুরা সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলীয় মন্ত্রী, বিধায়ক, প্রদেশ নেতৃত্ব এবং বিভিন্ন মোর্চার প্রদেশ সভাপতিরা। এই ক্ষেত্রে আগামী 31 অক্টোবরের মধ্যে মোট 12 লক্ষ সদস্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করাই হলো এই মুহূর্তে রাজ্য বিজেপির মূল কর্মসূচি। তবে মাত্র 12 দিনে 4 লক্ষ নতুন সভ্যপদ সংগ্রহ এই মুহূর্তে ত্রিপুরা প্রদেশ বিজেপির জন্য একটা চ্যালেঞ্জিং টাস্ক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মেলার মাঠের ব্যবসায়ী মৃত হরিশঙ্কর সাহার বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মৃত ব্যবসায়ীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। শনিবার সকালে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী মেলার মাঠে নিহত ব্যবসায়ী হরিশঙ্কর সাহার বাড়িতে যান। সেখানে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বিরোধী দলনেতা মৃতের পরিবারের সকল সদস্যদের সঙ্গে কথা বলেছেন। বিরোধী দলনেতা ও নিহত হরিশঙ্কর সাহার পরিবারের লোকজনদের কথোপকথন থেকে স্পষ্ট বোঝা যায় যে ঘটনার দিন পুলিশের ভূমিকা নিয়ে পরিবারের লোকজন প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, ঘটনার সময় পুলিশ যদি সঠিক সময়ে পদক্ষেপ নিত তাহলে হয়তো তাদের পরিবারের অভিভাবককে এভাবে বেঘরে প্রাণ দিতে হতো না। যত হরিশঙ্কর সাহার পরিবারের সদস্যরা এখনো নিরাপত্তায় হীনতায় ভুগছে। এছাড়াও সমস্ত ত্রিপুরা রাজ্যে সদ্য সংগঠিত বিভিন্ন অপরাধমূলক ঘটনার জন্য তারা পুলিশকেই দায়ী করছেন এবং বারবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া নিহত হরিশঙ্কর সাহার পরিবারের পক্ষ থেকে দোষীর কঠোর শাস্তির দাবি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফের 48 জন ভারতীয় জেলেকে আটক করলো বাংলাদেশের নৌবাহিনী। বাংলাদেশের জলসীমা মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ নৌবাহিনী। কিছুদিন আগেই 2টি ট্রলার সহ 31 জন ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। ফের 48 জন ভারতীয় জেলেকে 3টি ট্রলার সহ আটক করা হয়েছে বলে নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়। বাংলাদেশের মংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সমুদ্র থেকে জেলেদের আটক করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে মংলা থানা পুলিশের ওসি মোহাম্মদ আনিসুর রহমান বলেন, 3টি ট্রলার সহ 48 জন ভারতীয় জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ড। অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ করা যেতে পারে, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক আগের মতো মধুর নয় বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। বিস্তীর্ণ সমুদ্র সীমান্ত নিয়ে থাকা দুটি দেশের মধ্যে তাই পরপর ভারতীয় জেলেকে আটক করার ঘটনাকে বিশেষ দৃষ্টিতেই দেখছে সংশ্লিষ্ট মহল। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। বিশ্বের যে 5 দেশে সবচেয়ে বেশি মানুষ দারিদ্র্যের মধ্যে রয়েছেন তারই একটি হলো ভারত। ভারতে প্রায় 23,40,00,000 মানুষ এখনো দারিদ্র্যের নিচে দারিদ্র। নিজেদের রিপোর্টে এই তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।